শান্তা, আমার থানা উজিরপুর, জেলা বরিশাল। আমি থাকি হচ্ছে ঢাকাতে। আমি আজকে আপনাদের এখানে আসার একটাই কারণ, আমার বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে। আমি যেন আমার ন্যায্য বিচারটা পাই। আমার বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই তার দুই চোখের আলোটাই নিভিয়ে দেওয়া হয়েছে। কেন? আমার বাচ্চাকে হচ্ছে আমার হাজবেন্ডের বিরুদ্ধে আমি একটা ধর্ষণ মামলা দিয়েছিলাম আমাদের বিয়ের আগে। সেই ধর্ষণ মামলাটা আমি তুলতেছি না কেন, এর জন্য আমাকে খুব মারধর করা হয়। আমার প্রেগনেন্সির আর মাত্র 20-25 দিনের মতো বাকি, তখন আমাকে খুব প্রেশার দেয় ধর্ষণ মামলাটা তোলার জন্য। আমি যখন বলছি যে আমাকে একটু সময় দেন 2 মাস, কারণ আমি বিয়ের পর হচ্ছে থাকি ময়মনসিংহ, আর ধর্ষণ মামলাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ, তো অনেক লং জার্নি। এর জন্য আমি বলছি যে আমাকে একটু সময় দেন, আমার বেবিটা ঠিকঠাক মতো হোক, তারপর আমি মামলাটা তুলে দেবো। কিন্তু আমাকে সেই সময়টা দেয় নাই। আপনি আপনার স্বামীর নামে কেন ধর্ষণ মামলা দিয়েছিলেন? বিয়ের আগে সে হচ্ছে আমাকে ধর্ষণ করে, তারপর হচ্ছে আমি তাকে ধর্ষণ মামলা দিই তার নামে। ধর্ষণ মামলাটা দেওয়ার পরেই কোর্ট থেকে রায় হয় আমাদের বিয়ের, তারপরেই হচ্ছে সে আমাকে বিয়ে করে। না না, উঠাই নিয়ে না, আমাকে তার বড় ভাইয়ের বাসায় দাওয়াত দিয়ে নিয়ে গেছে। দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে খাবারের সাথে অচেতন হওয়ার কিছু মিলিয়ে খাওয়া, দেন আমাকে ধর্ষণ করে। না, আমাদের রিলেশন ছিল না। এমনি আমি আমার হাজবেন্ডকে চিনতাম বিয়ের আগে, তো তার ফ্যামিলি থেকে বিয়ের প্রপোজাল দিছিল পারিবারিক ভাবে, কিন্তু আমার হাজবেন্ড আমার বয়সে ছোট, এর জন্য আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেই, না করে দিছি। এই কারণেই হয়তোবা তারা মিথ্যা কথা বলে দাওয়াত দিইনি, আজকে এই ঘটনাটা ঘটাইছে ধর্ষণ। আমার মূল দাবি, আসামির কারণে আমার সন্তানটা মারা গেল। তারা আমার একে একে 2টা সন্তান মেরে ফেলছে। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার আম্মা বিষ খেয়ে আত্মহত্যা করছে। আমি আমার বিচার চাই। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না, ভাত চাই না, কাপড়ও চাই না। আমি আপনাদের সবার কাছে, সরকারের কাছে 2 হাত তুলে দাবি করতেছি, আপনারা আমার ন্যায্য বিচারটা আমাকে পাওয়া দেন, যাতে আর কোনো মাকে বিষ খেয়ে আত্মহত্যা না করতে হয়। আমি জানি না সে কোথায় আছে। সে গত পরশুদিন হচ্ছে যৌতুক মামলার ধার্য তারিখ ছিল, সে আইসা কোর্টে স্যারেন্ডার করে জামিন নিয়ে চলে গেছে। দেন আমরা তখন খেয়াল করতে পারিনি, বা আমার লয়ারও এটা খেয়াল করে নাই। সে 2024-এ আমাকে তালাক দিছে, আরো 4 মাস আগে। 4 মাস আগে যদি সে আমাকে তালাক দিয়ে থাকে, আমি তো জানি না, আমি এখনো ডিভোর্স লেটার হাতে পাই নাই। সে জানুয়ারি মাসে আমার সাথে সংসার করছে, আমরা এক বাসায় ভাড়া ছিলাম ঢাকাতে, ওইখানে পালাই গেছে। তাহলে সে আমার সাথে সংসার কিভাবে করলো? তাহলে জেনে শুনে সে দ্বিতীয়বার আমাকে আবার ধর্ষণ করলো না কেন? আমি আমার বিচারটা চাই ভাইয়া, আপনারা আমাকে আমার ন্যায্য বিচারটা পাওয়ার ব্যবস্থা করে দেন। আমি জানি না, আমি এখনো তালাকের কাগজ হাতে পাইনি। আমি গতকালকে তালাকের কাগজ কোর্টের মাধ্যমে আমি তুলছি, তারা যেটা করে সাবমিট করছে ওই কাগজটা। ওইখানেও তারা জজ সাহেবের সাথেও সে জালিয়াতি করছে। সে আমাকে রানিং মাসের ওইখানে আমরা তালাকের কাগজ তুলে দেখি 2025-এর 16 তারিখ, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ সে আমাকে তালাকের কাগজ সাইন করে আমার বাড়িতে পাঠাইছে, অথচ আমি তালাকের কাগজ হাতে পাইছি 2024-এ। এই কাগজ সে জজ সাহেবকে দেখায় সে জামিনে বের হয়েছে। তাহলে কি এটা জজ সাহেবের সাথেও তারা প্রতারণা করলো না?